রবীন্দ্রনগরে, যা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, সেখানে জিহাদিরা হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু ঘরবাড়ি লুট, মহেশতলা মেটিয়া বিরোধ, পুলিশের গাড়িও ভেঙেছে, প্রচুর পুলিশ রক্তাক্ত, হিন্দুরা রক্তাক্ত। আমি এবং আমার 5 কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি, উনি থেকেও মিট করেননি ক্ষমতার নির্দেশে। কারণ আমরা জানি সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগের সরকার, অত্যাচারী সরকার। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ির পরে কলকাতার কাছে 10 কিলোমিটার দূরে অত্যাচার। আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না। কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না। আর কালকেই কলকাতা হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লয়েড করার। জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার সন্তোষপুরের রবীন্দ্রনগর থানার অন্তর্গত থানা লাগোয়া এক পুরনো শিব মন্দির, তার পাশে একটি তুলসী মণ্ডপ করা হয়েছিল। কেন সেই তুলসী মণ্ডপ করা হয়েছে সেই নিয়ে তুমুল উত্তেজনা। এই তুলসী মণ্ডপকে কেন্দ্র করে বেছে বেছে হিন্দুদের দোকানপাট এবং সেই তুলসী মণ্ডপ ভেঙে গুড়িয়ে দেয় জেহাদিরা। রবীন্দ্রনগর থেকে সন্তোষপুর রেল স্টেশন পর্যন্ত 1 কিলোমিটারেরও বেশি এলাকা এই জেহাদিরা দোকানপাট, বাইক, গাড়ি, ট্যাক্সি সব ভেঙে গুড়িয়ে দেয়। হিন্দুদের দোকান লুট করা হয়। শুনুন এই বিষয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অফিসে থেকে দেখা করলো কেন কেন ওর মালিক মমতা বলেছে দেখা করতে না, মিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে হবে। পুলিশ ফেল, মমতা ফেল। আমরা প্রত্যেকটা বাড়ি থেকে এফআইআর করানো, প্রোটেকশন দেওয়া, হিন্দুদের জন্য আমরা আছি। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়িতেও যা করেছি এখানেও তাই করব। ভদ্রভাবে মিট করে বলতে গেছিলাম আপনার পুলিশও ইনজোর, পুলিশের গাড়ি ভেঙেছে, আপনার হাইকোর্টের অর্ডার আছে, যেখানে খুশি আপনি প্যারামিলিটারি চাইতে পারেন। সোমেন সেন মহোদয়, সম্মানীয় বিচারপতির দ্বয়, আরেকজন বিচারপতি সহ স্পেশাল বেঞ্চ, 30শে জুলাই অব্দি অর্ডার আছে। আপনি আপনার ছেলেদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, এসি ঘরে বসে আছেন, বিট পর্যন্ত করলেন না। সাধুরাম মন্দির থেকে সাধু সন্তরা এসছেন, তাদের ভক্তরা সব ফোন করছে, পুলিশদেরই প্রোটেকশন দিতে পারে। 35টা পুলিশ মার খেয়েছে, 35টা পুলিশ, 12টা পুলিশের গাড়ি পুড়িয়েছে, ভেঙেছে। মুসলমানদের সরকার, জঙ্গিদের সরকার, জিহাদিদের সরকার। আগামী বছর রাজীব কুমার চাকরি করতে হবে, পালাতে তোমাকে দেব না। মমতা মুখ্যমন্ত্রী থাকবে না এই সময় 2026। আজকে 11ই জুন, লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, রাজীব কুমারকে থাকতে হবে। আজকের দিন সময় আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।